এখনো আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি। কিছু আমাদের লিগ্যাল ক্ল্যারিফিকেশন যেটা বলে সেটা আমাদের নিতে হবে। আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করব, এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি, নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি, এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে। আমরা অবশ্যই কালক্ষেপ করব না, কিন্তু তার আগে আমাদের কিছু লিগ্যাল ক্ল্যারিফিকেশন নিতে হবে, এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড, যেটা উনি লিখেছেন, তাদের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে, বয়সের কথা বলেছেন, ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন, এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে। এখন আমাদের যে সংশয় দু একটা আছে, অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে। যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায়, ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশন চাইতে হতে পারে, সেটা আমি এখন কিছু বলতে পারবো না। মোট কথা, লিগ্যাল ক্ল্যারিফিকেশন না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি। আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে, যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত, হয়তো এক সপ্তাহের মধ্যে, হয়তো 2 সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে। মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতেই, সে মানে আইনটা যাই হোক না কেন, যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয়, সেই রকম কাজ করতে হবে। তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা, যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি, অবশ্যই পেয়েছি, সবাই পেয়েছেন। আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি, আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি। কিছু লিগ্যাল ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে, এবং আমাদের যেটা আর কি ফর দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন, সেটাও আমাদের মাথায় থাকবে, এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব, সাবজেক্ট টু সিকিং অর অবটেইনিং সাম লিগ্যাল ক্ল্যারিফিকেশনস। এইটা হচ্ছে আমার আজকের বক্তব্যের সারমর্ম। যে কারা অংশগ্রহণ করবেন, এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন, নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা তো একটা সংশয়ের কথা। না, টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না, সবই জানবার ব্যাপার আছে। কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই, আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডদের জন্য বলা আছে। সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত একদম 100% স্পষ্ট নয়। আমরা সেগুলো জানতে চাইব, এটা মূল একটা সংশয়ের জায়গা। অবশ্যই কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন, সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে কিনা বলা মুশকিল। আমাদের ডেটাবেসে যে এক্সিস্টিং, ধরুন আজকে কোনো স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন, হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে, একটা সরকারি স্কুল থেকে এসছেন। কিন্তু যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন, হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই, থাকার কথা নয়। এটা যিনি প্রার্থী, যিনি চাকরিরত, আজকে তার চাকরি নেই, এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি। সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন, আমাদের থ্রু দিয়ে আবেদন করতে হবে এরকম তো নয়। সুতরাং তিনি আবেদন করবেন, আমি এই রায়ের জন্য আমার স্কুল সার্ভিস কমিশনের এই চাকরিটা আমার আজকে নেই, আমি ফিরে যেতে চাই, মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা তার সমর্থনে আছে। তা সেটা দেখিয়ে
ওই সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা। একটা সময় সীমাও বোধহয় আছে 3 মাস। 3 মাসের মধ্যে তিনি ফেরত যাবেন এবং প্রয়োজনে সুপারনিউমারি পোস্টও ক্রিয়েট করতে হতে পারে, এটাও রায়ের মধ্যে উল্লেখ করা।